প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি একটি সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা কিভাবে ফারেনহাইট স্কেলে প্রকাশ করা যায় তার জন্য সি প্রোগ্রাম দেখাবো। আজকের ক্লাসটি তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল অংশটি দেখাবো। প্রথমে আমি আমার কম্পিউটারে কোড ব্লকসে যাচ্ছি। এখান থেকে আমি একটি নতুন ফাইল নিয়ে নিব এবং প্রথমে আমি ফাইলটি সেভ করে নিব। এরপরে আমার প্রোগ্রামটির উদ্দেশ্য বা কিসের উপর প্রোগ্রাম এটি আমি উপরে লিখে রাখছি, কমেন্ট আকারে লিখে রাখছি। আমি এখানে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করব। আচ্ছা, এখন দেখো আমি সি প্রোগ্রামের যে কাঠামোটি, বেসিক কাঠামোটি, সেটি আমি, তোমরা সবাই জানো, আমরা এটি আগে প্রথমে লিখে ফেলতে হবে। ইনক্লুড stdio.h ইন্ট মেইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখানে আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তাহলে আমি ভেরিয়েবলটি ফ্লোট নিয়ে নিব। আমি এখানে ফ্লোট নিয়ে নিব। আর আমার এখানে ভেরিয়েবল হবে দুটি, একটি হচ্ছে সেন্টিগ্রেডের জন্য আর একটি হচ্ছে ফারেনহাইটের জন্য। তোমরা চাইলে এখানে সেন্টিগ্রেড পুরো না লিখে সিও লিখতে পারো। সেন্টিগ্রেড সি লিখি আমরা, সি কমা এফ, ফারেনহাইটের জন্য এফ, আর সিটা হচ্ছে সেন্টিগ্রেডের জন্য। এভাবে আমরা ছোট করেও লিখতে পারি, তাহলে তোমাদের বানানো ভুল হবে না বা পরীক্ষায় তোমরা তাড়াতাড়ি লিখতে পারবে। ভেরিয়েবলের নাম আহ, লিখলেই হলো। এটা একেবারে সেন্টিগ্রেড পুরা বানান বড় করে লিখতে হবে, ওটার জন্য তোমাকে নাম্বার বেশি দিবে এমন কোনো কথা নাই। তোমরা পরীক্ষার খাতায় যত কম লিখে প্রোগ্রামটা তোমরা সময় কম লাগাবে, এটা তোমাদের জন্য ভালো। বাসায় তোমরা সেন্টিগ্রেড ফারেনহাইট লিখতে পারো খাতায়, কিন্তু পরীক্ষায় তোমরা চাইলে এরকম সিম্পল ভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এর জন্য কোনো নাম্বারে কোনো হেরফের হবে না। আচ্ছা, এখানে আমরা এখন কি করব, সেন্টিগ্রেডের জন্য আমরা ইউজার থেকে মান নিব। কি নিব? সেন্টিগ্রেডের জন্য আমরা সেন্টিগ্রেডের জন্য একটা মান নিব আমরা, কারণ আমরা জানি যে এখানে একটা সূত্র আছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয়ের জন্য। একটা সূত্র আছে, সেটা হচ্ছে 9 × C ডিভাইড বাই 5 + 32। এটা আমাদের একটা মান আছে। তাহলে আমরা এখানে সে সূত্রটি আমরা পরে লিখবো। প্রথমে আমরা ইউজারের কাছ থেকে সেন্টিগ্রেডের মানটা এখানে নিব। এই জন্য আমি এখানে লিখলাম প্রিন্টএফ এন্টার দ্য সেন্টিগ্রেড। এখানে আমি ইউজার থেকে একটা মান নিব এবং ইউজারকে মান দিতে বলবো। এরপর আমি মানটি নেওয়ার জন্য এখানে স্ক্যানএফ নিব। স্ক্যানএফ, এখানে আমার যেহেতু ফ্লোট টাইপের ডাটা, তাহলে %f, আমার ফরম্যাট স্পেসিফায়ার হবে এফ। হ্যাঁ, তাহলে আমার এখানে M% দিয়ে আমার এখানে সি লিখে দিতে হবে, যেহেতু আমার এখানে সেন্টিগ্রেড, এখানে সিটা থাকবে। যখনই ইউজিগ্রেডের মানটা দিবে তখনই এখানে এসে সিতে এসে সেই মানটি ঢুকবে। হ্যাঁ, এখানে স্ক্যানএফ এর মধ্যে আমি সিটা এখানে লিখে দিতে হবে আমাকে। আচ্ছা, এরপরে আমি এখানে সূত্রটি লিখবো, যে ফারেনহাইটের এর সূত্রটি হচ্ছে সি 9 × 9 × C ডিভাইড বাই 5 + 32 সেমিকোলন। এখানে তোমরা দেখো লেখাগুলো আমি একটু ফাঁক ফাঁক করে লিখেছি, এটা জাস্ট তোমরা দেখতে সুবিধার জন্য। এভাবে ফাঁক ফাঁক করেই তোমাদেরকে করতে হবে এমন কোনো কথা নাই। এবং 9 × C, এখানে যে ফার্স্ট ব্র্যাকেটটি ব্যবহার করেছি এটিও তোমরা না দিলেও পারবে। 9 × C লিখে তোমরা ফার্স্ট ডিভাইড বাই 5 + 32
সহজ সরল ভাবে ওইভাবে তোমরা লিখে দিলেও কোনো প্রবলেম হবে না। জাস্ট তোমরা দেখবে এবং তোমাদের সুবিধার জন্য আমি এই জিনিসগুলো লিখতেছি, কিন্তু তোমরা এটাকে আহ, বেশি কঠিন জটিল মনে করে পরীক্ষাতে তোমাদের ভুল হবে, কিন্তু তারপরে এই কঠিন এটাই তোমাদেরকে শিখতে হবে এমন কোনো কথা নাই। তোমরা সহজভাবে তোমরা একটা সি প্রোগ্রাম লেখার জন্য যত সহজভাবে লেখা যায় তত সহজভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে। কারণ তোমরা অনেকে আমি দেখি যে সি প্রোগ্রামটাকে কঠিন মনে করে তোমরা পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা এড়িয়ে যাও, কিন্তু তোমরা আসলে সহজভাবে লিখলে বা সহজভাবে যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে দেখবে আসলে এটা খুব একটা কঠিন না। একটু ধারাবাহিকভাবে উপর থেকে দেখে দেখে যদি তুমি চিন্তা করে বুঝে বুঝে আসো তাহলে দেখবে এটা খুব একটা কঠিন না। আর তোমাদের পরীক্ষায় যে সি প্রোগ্রাম গুলো আসে আসলে খুব একটা কঠিন গুলো আসেও না। ঠিক আছে, তোমরা বুঝলে এখানে। তাহলে আমরা এখানে ফারেনহাইট সমান সূত্রটি লিখে দিলাম। তাহলে এখানে আমরা এখন প্রিন্টএফ নিব। আমরা এখানে প্রিন্টএফে কি দেখবো, আমরা এখানে ফারেনহাইটের যেহেতু আমরা সেন্টিগ্রেডের একটা মান দিব, সেটা ফারেনহাইট স্কেলে আমরা এটাকে প্রকাশ করব। তাহলে আমরা এখানে প্রিন্ট দা ফারেনহাইট ভ্যালু, এখানে আমি পার্সেন্ট এফ লিখবো। চাইলে এফ এর আগে আমি যদি 2 লিখে দিই তাহলে দশমিকের পরে আমার দুটো সংখ্যা আসবে। আমি এখানে 2f লিখে দিলাম, নিউ লাইন নিলাম এবং আমি এফ লিখে দিলাম। এফ লিখে দিতে হবে তোমাদেরকে এখানে। এফ বলতে এটা ফারেনহাইট। তোমরা ওই যখন ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলে সেখানে সেন্টিগ্রেডের জন্য সি এবং ফারেনহাইটের জন্য এফ লিখেছো। তোমরা যদি সেখানে সেন্টিগ্রেড পুরা লিখো, ফারেনহাইট পুরা লিখো, তাহলে এখানেও তোমাকে ফারেনহাইট পুরা কথাটাই লিখতে হবে। আর যদি ভেরিয়েবলের নামটা এফ থাকে তাহলে তুমি এখানে এফ লিখবে। আশা করি বুঝতে পেরেছো। আসো আমরা আউটপুটটি দেখি। আমরা এখানে সেন্টিগ্রেডের একটি মান ইউজার থেকে দিবে, দেওয়ার পরে তারপরে আমরা এটাকে যে সূত্রটা দিয়ে দিলাম এখানে, এই সূত্রের মাধ্যমে আমরা এখানে দেখব সি প্রোগ্রামের কিভাবে ফারেনহাইটের মানটি প্রদর্শন করে। আচ্ছা, এখানে দেখো এন্টার দা সেন্টিগ্রেড ভ্যালু। তাহলে এখানে আমরা একটা মান দিয়ে দিব কিবোর্ড থেকে। আচ্ছা, তাহলে এখানে দেওয়ার পরে প্রিন্ট দা ফারেনহাইট ভ্যালু 86.00। ওই যে আমি এফ এর আগে 2 লিখে দিয়েছি, একটু খেয়াল করো, এফ এর আগে 2 লিখে দিয়েছি, এজন্য আমার দশমিকের পরে দুটো সংখ্যা এসেছে। এবং আমার কিবোর্ড থেকে যখন আমি এন্টার দা সেন্টিগ্রেড ভ্যালু 30 দিলাম, তাহলে আমাকে এখানে প্রিন্ট দা ফারেনহাইট ভ্যালু 86.00 প্রদর্শন করছি। তাহলে বুঝতে পেরেছো আশা করি। আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই।